চ্যানেল A1 টিভি, হৃদয়ের স্পন্দন। কুড়িগ্রাম ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুইবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামান শাহীন। চিলমারী থেকে নাজমুস সাকিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম ৪ আসনের নির্বাচনী তৎপরতা ক্রমে বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামান শাহীন। আজ বিকেলে চিলমারীর উপজেলা নির্বাচন কমিশনের নির্ধারিত স্থান থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সমর্থক ও শুভানুধ্যায়ীরা। মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার অধ্যাপক শাহীন বলেন, তিনি কুড়িগ্রাম ৪ আসনের মানুষের উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, কুড়িগ্রাম ৪ সংসদীয় আসনটি চিলমারী, রৌমারী ও রাজীবপুর এই ৩টি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন প্রার্থীর মনোনয়ন কার্যক্রম এখন সরব পুরো এলাকায়। আমি আমার এই অঞ্চলের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটা ঋণ শোধ করার নয়। এই অঞ্চলের মানুষ, চিলমারী উপজেলার মানুষ দুইবার ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি সেই নির্বাচিত হয়ে অল্প সময় পেয়েছিলাম। আমার নির্বাচনে একটা সময় ছিল উপনির্বাচন, পরের নির্বাচনটা ছিল এই রানিং যে নির্বাচনটা বিগত দিনে হয়ে গেল সেই নির্বাচন। আপনারা জানেন সরকারের এই পরিস্থিতির কারণে রানিং অবস্থা থেকে হয়তো আজকে আমি নাই। তবে চিলমারীর বাসী যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের ঋণ শোধ করার মতো আমার কোনো ব্যবস্থা আছে বলে আমি মনে করি না। তবে আমি নির্বাচিত হয়ে চিলমারী মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি কাজ করার চেষ্টা করেছি। আমি আমার সরকারি সরকারি কলেজের চাকরিও ছেড়ে দিয়েছি। জনকল্যাণে কাজ করবো মর্মে এবং অদ্যাবধি আমি সে কাজ করে যাচ্ছি। এই ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তখন ডামাডোল শুরু হয়ে গিয়েছে। আমার অঞ্চলে মানুষ চেয়েছে আমাকে আমি জাতীয় সংসদ সদস্য জন্য নির্বাচন করি। তেনাদের খুব ইচ্ছা যে আমাকে জাতীয় সংসদ সদস্য তারা নির্বাচিত করে এলাকার উন্নয়নকে আরো বেগবান করবেন। যার কারণে আমি রৌমারী, রাজীবপুর বিভিন্ন, যেহেতু আমাদের 3টা উপজেলা নিয়ে আমাদের এই আসন, রৌমারী, রাজীবপুরের বিভিন্ন অঞ্চল চষে বেড়েছি। বিভিন্ন লোকজনের, সাধারণ মানুষ থেকে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি ব্যাপক সাড়া পেয়েছি। আবার এই চেয়ারম্যানই সময়টাকে অনেকেই আমার এই সম্পর্কে অনেক তথ্য রৌমারী, রাজীবপুরের লোকজন জেনে ফেলেছে। তারাও চিন্তা করেছে এই ধরনের একজন মানুষের দরকার, যার কাছে সাধারণ মানুষ সর্বিঘ্নে নির্বিঘ্নে যেতে পারে। আপনারা জানেন আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় আমার দরজাটা সবসময় জন্য খোলা ছিল, সবার জন্য উন্মুক্ত ছিল। আল্লাহ পাক যদি আমাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে আমি সবার জন্য উন্মুক্ত, সারা জীবনের জন্য থাকবো। আমি নির্বাচিত হলেও থাকবো জনকল্যাণের জন্য, নির্বাচিত না হলেও জনকল্যাণের কাজ করার ব্রত রয়ে আমার এই রাজনৈতিক পথ চলা। আমি চাই জনগণকে সাথে নিয়ে চিলমারী, রৌমারী এবং রাজীবপুর এই পিছিয়ে পড়া জনপদকে চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।